गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल অর্পিতা লাইফ সবাইকে স্বাগত। গুড মর্নিং। ভাবিনি যে এসিতে বসে আমি আজকে ব্লগটা স্টার্ট করবো। হ্যাঁ, বাবানকে নিয়ে জেনকে ডাক্তারের কাছে গেছিলাম। বাবানের খুব জ্বর এসেছিল আর না রেখে দিয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। আমি বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এইমাত্র বাবানকে তরকারি রুটি মুড়ি তরকারি খাইয়ে এখন হচ্ছে ওষুধ খাইয়ে দিয়েছি। ডাক্তার কতগুলো টেস্ট, তিনটে টেস্ট করতে দিয়েছে। দুটো ব্লাড টেস্ট দিয়েছিল আর একটা ইউরিন টেস্ট, তিনটেই করিয়ে নিয়ে এসেছি। করে রিপোর্ট দেবে কালকে ওনাকে দেখাতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তো ওনাকে দেখিয়ে দিই, দেখে কী হয় কী বলে দেখি ডাক্তারে। আর এই যে এখন মুড়ি তরকারি কি ওষুধ খেয়ে শুয়ে রয়েছে, মাথার যন্ত্রণা খুব করছে, তো মাথাটাও আমি টিপে দিচ্ছি। আর কী বলবো, কালকে সারা রাত ঘুমায়নি, মাথার যন্ত্রণা মাথা টিপে দিচ্ছি যতক্ষণ একটু ঠিক থাকছে, আবার ঘুমাচ্ছে, আবার উঠে পড়ছে। আর এত গরম, গায়ে লাগলে আবার আমিও শুতে পারছি না। তো এইভাবে কালকে সারাটা রাত কেটেছে। আজ সকালবেলা উঠেই তো দেখলেই আমি চলে গেছিলাম, তো এলাম। তো চলো, এক ঘর পড়ে রয়েছে, দেখো কি অবস্থা, ঘরটা এখন গুছাবো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। এখন 8টা বাজে। আমি খেয়ে দিয়ে উঠে খাওয়ার পর আর কোনো হয়তো ভিডিও করতে পারিনি, কারণ ওরা খবর দেখছিল চ্যানেলে, প্রচুর জোরে আওয়াজ হচ্ছিল। তারপর হচ্ছে বিকেলবেলা উঠে একটু বাইরে পায়চারি করলাম। দাদা আবার ইডলি ধোসা কিনেছিল, একটুখানি ধোসা খেলাম। আর বাবার শরীরটা খুব খারাপ, আবার গা গরম হচ্ছে, খুব কাঁপাচ্ছিল এতক্ষণ ধরে। এই দেখো, ডাক্তার তো সকালে এবার টেস্টের রিপোর্টটা আজকে দেবে। আমার দাদা আনতে যাবে, এবার দাদা কি করবে আমি বুঝতে পারছি না, সেটা পরে জানতে পারবো। তো চলো দেখতে থাকো। আর শরীরটা সত্যি একদম, মানে শরীরটার থেকে আমার মনটা একদম ভেঙে গেছে। সকালবেলা দুদিনের মোরব্বারে চিকেন ছিল, দুপুরবেলা অল্প একটুখানি ভাত, স্যালাড আর টক দইটা খেয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন একটুখানি ধোসা খেয়েছিলাম, তো এখন চিয়া সিডটা আবার ভিনিগারটা দিয়ে খেলাম। আর সত্যি ভালো লাগছে না, টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদি টেনশন ফ্রি থাকে তারপরেই তো সব কিছু ভালো লাগবে। তো পরে দুধ মুড়ি খাবে বললো, পরে দুধ জাল দিয়ে দেবো, একটুখানি ও ঘুমাক। আর দেখি রিপোর্টে কী বেরোয়, কী হয় না হয়, তা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এখন বাজে 11টা। তো আমি আলু ভাজা, ভাত আর ডাল তরকারি গরম করলাম, দুধ গরম করলাম, বাবানকে আলু ভাজা দিয়ে অল্প দুটো ভাত খাইয়ে দিয়েছি, বাবান খেয়ে নিয়েছে। আর আমি এখানে দুধ গরম করে এনে পেছনে রেখে দিয়েছি। আর আমি তা সন্ধ্যেবেলা একটু চিয়া সিড, একটুখানি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে খেলাম। তো আর এখন রাতে তো আর কিচ্ছু খাবো না, পারলে যদি মনে হয় তো 11:30-12টার সময় একটুখানি 1 কাপ দুধ খাবো, ব্যাস ওইটুকুনি, আর কিছু খাবো না। তো দেখা যাক কতদিনে কী হয়। আর দেখতেই পাচ্ছ এই নেল পালিশটা উঠে গেছিলো বলে আমি অরিফ্লেমের দাওয়ানের নেল পালিশটা লাগিয়েছি। অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে নেল পালিশটা। তো সব কিছু হচ্ছে, সব কিছুই করছি, কিন্তু তাও একটা টেনশান তোমাদের মধ্যে থেকেই গেছে, কালকে রিপোর্ট কী আসে। আর দাদার মেয়ে ফোন করেছিল, ওরও খুব টেনশান হচ্ছে, ও বলছে যে আমাকে অবশ্যই রিপোর্টটা জানাবে। হ্যাঁ, যে হ্যাঁ জানাবো। তো এটাই হলো আসল ঘটনা। আর এই দেখো বাবানকে এখন একটু জ্বরটা কম আছে। সন্ধ্যেবেলা এতটা 104.3 জ্বর উঠে গেছিলো, তো সঙ্গে সঙ্গে মাথা ধুয়ে দিল। মাথা ধোয়ার পর দেখলাম না, তারপর গিয়ে আবার চান করিয়ে দিয়েছি ভালো করে। তারপর থেকে জ্বরটা একটু নেমেছে, এখনও পর্যন্ত জ্বরটা আসেনি। ভাতটা খাইছি, একটু পরে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেবো। আর জ্বরের ওষুধ সন্ধ্যেবেলা খেয়েছে, এখন আর জ্বরের ওষুধ দেবো না, তো পরে হয়তো জ্বরের ওষুধ দেবে। আর আমি সব কিছুর মধ্যে পাকাই মারছি না, কারণ এটা ঠিক না মারা। তো চলো আগে আমার কিছু যদি পারি 2-1টা রিলস পোস্ট করে নিই, তারপর আবার আমি আসছি, এসে আবার কথা হচ্ছে। চলো ফ্রেন্ডস, আমার ভিডিও সমস্ত রিলস পোস্ট করেছি যতটুকুনি পেরেছি, কারণ তোমরা জানো মনের অবস্থাটা ঠিক নেই। কারণ বাবানের রিপোর্টটা আসার পর হয়তো সব
একটু শান্তি পাবো। জানি না কালকে কী রিপোর্ট আসবে, তো সবাই অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করে যেন রিপোর্টটা ভালো আসে। কারণ ও একটু ইঞ্জেকশান বা সিরিঞ্জটাকে সবথেকে বড় কথা খুব ভয় পায়। তা আমি ওকে সবসময় বলি এখন ও ছেলে মানুষ, ওকে শক্ত হতে হবে। তবুও ও এখন তো খুব ছোটো, হয়তো আমার কথাটা বোঝে না। তো তোমরা অবশ্যই প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কারণ ও যেমনই হোক, ও শুয়ে থাকলে ভালো লাগে না, ও যতক্ষণ না একটু করে না রাগায় ততক্ষণ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি আমি আজকেও শুনলাম যে মনার মাসি তো জেনিতে চাকরি করে, তো উনিও বলেছে, ও বলেছে জেনিতে প্রচুর ডেঙ্গু পেশেন্ট আসছে। তো সবাই সাবধানে থেকো, করো। আমি ওকে সাবধানে রাখি, চেষ্টা করি। আমি জানি এসব কিছু হয়নি, তবুও তো মনে তো একটা চিন্তা হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। সব 12টা বেজে গেছে, আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করলাম না। টাটা।